কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পরবর্তী অংশ। সেই সহপাঠী গ্রন্থকার বন্ধুকে রোজ আমরা গাড়ি করিয়া স্কুলে লইয়া যাইতাম। এই উপলক্ষে সর্বদাই আমাদের বাড়িতে তাহার যাওয়া আসা ঘটিতে লাগিল। নাটক অভিনয় সম্বন্ধেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল। তাহার সাহায্যে আমাদের কুস্তির আখড়ায় একবার আমরা গোটাকতক বাখারি পুঁতিয়া তাহার উপর কাগজ মারিয়া নানা রঙের চিত্র আঁকিয়া একটি স্টেজ খাড়া করিয়াছিলাম। বোধ করি উপরের নিষেধে সে স্টেজে অভিনয় ঘটিতে পারে নাই, কিন্তু বিনা স্টেজে একদা একটা প্রহসন অভিনয় হইয়াছিল। তাহার নাম দেওয়া যাইতে পারে ভ্রান্তিবিলাস। যিনি সেই প্রহসনের রচনাকর্তা, পাঠকেরা তাহার পরিচয় পূর্বে কিছু কিছু পাইয়াছেন। তিনি আমার ভাগিনেয় সত্যপ্রসাদ। তাহার ইদানীন্তন শান্ত সৌম্য মূর্তি যাহারা দেখিয়াছেন তাহারা কল্পনা করিতে পারিবেন না বাল্যকালে কৌতুকচ্ছলে তিনি সকল প্রকার অঘটন ঘটাইবার কিরূপ ওস্তাদ ছিলেন। যে সময়ের কথা লিখিতেছিলাম ঘটনাটি তাহার পরবর্তীকালের। তখন আমার বয়স বোধ করি 12-13 হইবে। আমাদের সেই বন্ধু সর্বদা দ্রব্যগুণ সম্বন্ধে এমন সকল আশ্চর্য কথা বলিত, যাহা শুনিয়া আমি একেবারে স্তম্ভিত হইয়া যাইতাম। পরীক্ষা করিয়া দেখিবার জন্য আমার এত ঔৎসুক্য জন্মিত যে আমাকে অধীর করিয়া তুলিত। কিন্তু দ্রব্যগুলি প্রায়ই এমন দুর্লভ ছিল যে সিন্ধুবাদ নাবিকের অনুসরণ না করিলে তাহা পাইবার কোনো উপায় ছিল না। একবার নিশ্চয়ই অসতর্কবশত প্রফেসর কোনো একটি অসাধ্য সাধনের অপেক্ষাকৃত সহজ পন্থা বলিয়া ফেলিতে আমি সেটাকে পরীক্ষা করিবার জন্য কৃতসংকল্প হইলাম। মনসাসিজের আঠা 21 বার বীজের গায়ে মাখাইয়া শুকাইয়া লইলে যে সে বীজ হইতে 1 ঘণ্টার মধ্যে গাছ বাহির হইয়া ফল ধরিতে পারে, একথা কে জানিত। কিন্তু যে প্রফেসর ছাপার বই বাহির করিয়াছে তাহার কথা একেবারে অবিশ্বাস করিয়া উড়াইয়া দেওয়া চলে না। আমরা আমাদের বাগানের মালিকে দিয়া কিছুদিন ধরিয়া যথেষ্ট পরিমাণে মনসাসিজের আটা সংগ্রহ করিলাম এবং একটা আমের আটির ওপর পরীক্ষা করিবার জন্য রবিবার ছুটির দিনে আমাদের নিভৃত রহস্য নিকেতনে তেতলার ছাদে গিয়া উপস্থিত হইলাম। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।